আমি আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। ইমানদার হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা কর দান, কোরআন শিখিলে পাব পরিত্রাণ। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা কর দান, কোরআন শিখিলে পাব পরিত্রাণ। আল্লাহ তোমার হাতে ধরি, ছেড়ে দিব দুনিয়াদারি। আল্লাহ তোমার পায়ে পড়ি, ছেড়ে দিব দুনিয়াদারি। যদি শিখিতে পারি কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। ও গো আল্লাহ দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। ও গো আল্লাহ দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে, কেমনে সুরে দিব টান দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান ও দয়াল, কেমনে শোনাব কোরআন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিন্তু ভালোবাসার আওয়াজ নয়, জোরে সোরে উচ্চ কণ্ঠে আওয়াজ চলে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উপস্থিত এক সাইডে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ কামাত মাদ্রাসার উন্নতি, এতগুলো লোককে পাগলের ন্যায় মাটিতে বসিয়ে দিয়ে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস ও কোরআনের কথা চলছে, আপনারা শুনছেন। আল্লাহ আরো কিছু সময় ধরে আপনাদের শোনাবেন। আল্লাহর কাছে অশেষ কৃপা ভালোবাসা, মন খুলে আল্লাহর প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রেরিত রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, আপনারা যে এত সুন্দরভাবে বসে আছেন, তো মনটা ভরে যাচ্ছে। কিছু বলার একটা আবেগ জাগছে, কিছু বলার একটা স্পৃহা জাগছে, কিন্তু কিছু কিছু লোক এখনো দাঁড়িয়ে আছে। ইনারা মনে হয় আমার কাছে টাকা পাবেন নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার এমএলএ সাহেব যে কথাটা বলেছেন, আলহামদুলিল্লাহ খুব আমি খুশি হয়েছি। আর ওনার সালাম দেওয়ার ধরনটা দেখে আরো মনটা পরিবর্তন হয়ে গেছে। ওগো বাবা, আমাদের মুসলমানকে যদি সালাম দিতে বলেন সালাম আলাইকুম, এটা সালাম হলো? আর উনি স্পষ্ট করে বলেন আসসালামু আলাইকুম। তো আপনারা মিন মিন করে যে কি বলেন আল্লাহ জানেন, আপনি জানেন। জি, তবে দেখেন একজন এমএলএ মানুষ সালাম দেওয়ার ধরনটা দেখেন। আল্লাহ ওনাকে
দীর্ঘজীবী করুন। আল্লাহ, তুমি সম্মান ছাড়া পৃথিবীর কেউ সম্মানই করতে পারে না, তাই তুমি সম্মান দিয়েছো, আপনারা ভালোবাসা দেখিয়েছেন। উনি আপনাদের সামনে ক্লিয়ার গল্প করেছেন, আপনারা ভালোবাসা দেখিয়েছেন, ওনার ভালোবাসা এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে ক্ষমতায় এসে। আলহামদুলিল্লাহ, সেবা সদন করার জন্য ওনার কাছে আবেদন। আরেকজন আমার মেম্বার সাহেব দাদা আছেন, ওনার জন্য আবেদন। আল্লাহ আপনাদেরকে যেন সুদীর্ঘ আয়ু দেন এবং আপনাদের এরকম মানুষকে হেল্প করার একটা সহযোগিতা করার ব্যবস্থা করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, আমরা কিন্তু মুসলমান, পিছনে যেগুলো দাঁড়িয়ে আসি লোক, ওই লোকগুলোকে আবেদন করছে, আর এখানে 4-5 জন ওস্তাজি না মুলবি দাঁড়িয়ে আছে, এটাও বুঝতে পারছি না। ও দাদা, বিনীত আবেদন, হ্যাঁ ঢুকো, মাদ্রাসায় ঢুকো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা এখানে যতগুলো মানুষ আছি সবে মুসলমান তো ইনশাআল্লাহ? জি 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 জি, সবাই মুসলমান তো? কে কে একটু হাত দেখান দেখি। ফ্রিতে তো মুসলমান হওয়াই যায়, হাত নামান। অরিজিনাল মুসলমান নাকি? হাত দেখান এবার। আলহামদুলিল্লাহ, সবাই হাত দেখিয়ে দিলেন। নামান হাত। আর একবার হাত তুলে বলুন তো, এসারের নামাজ কে কে পড়েছেন? এবার মাঝে মাঝে শূন্য স্থান কেন? এবার ইমান চেকিং হয়ে গেল না? আল্লাহর বান্দা, ইমানের জোর মনে নিয়ে আসুন। আপনারা এই যে কোম্পানি খুলেছেন, এই কোম্পানির প্রোডাক্ট পৃথিবীর সর্বকুণে চলে যাবে। সেই দিন আপনি আনন্দ অনুভব করবেন। আল্লাহ, আমাদের কামাতে একটা ছোট্ট মাদ্রাসা, আর এই মাদ্রাসার প্রোডাক্ট দিল্লি, বোম্বে, কেরল, মিশর, সৌদি আরব পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই মাদ্রাসার ছেলেগুলো যারা পড়ছে, এরা কে কোন স্তরে যাবে আপনাদের কারো জানা আছে? জানার কথাও নয়। তাহলে আপনি যে মাদ্রাসাকে সাহায্য করেছেন ভালোবাসা দিয়ে, এমএলএ সাহেব বললেন ভাই যদি না পারেন দেখা যাবে, যাই হোক দেখা যাবে, এই ঝোঁকটা দিয়েন তাহলে কাজ হয়ে যাবে। শুধু ফ্রিতে ঝোঁক দিয়েন না, কিছু দিয়ে ঝোঁক দিয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা, এখানে যে কোম্পানিটা খুলেছেন, কামাতের মানুষের কপাল খুলে গিয়েছে যে আপনারা এই ছোট্ট একটা গ্রামের মানুষেরা সিদ্ধান্ত করে একটা মাদ্রাসা খুলেছেন। এই মাদ্রাসা কোন জামাত থেকে আছে মাওলানা? উলা থেকে, মাশাআল্লাহ। আর আপনারা এই মাদ্রাসা খুলেছেন তো এমন এক পর্যায়ে উলা জামাত পর্যন্ত, খুব যেই কথাটা সারা জীবন কাজে লাগবে, যেই পড়াটা সারা জীবন কাজে লাগবে, একবার নার্সারি থেকে নিয়ে গ্রামার, যতটুকু গ্রামের দরকার আছে উলা জামাত পর্যন্ত গ্রামার আছে, সেই গ্রামারটা আপনি মেন খুঁটিটা তৈরি করে দিচ্ছেন। তারপরে যে কোনো মাদ্রাসায় পাঠাবেন, নিশ্চয় কামাত মাদ্রাসার সুনাম ছুটবে। যদি উলা জামাত পর্যন্ত ছেলেদেরকে শক্ত করে দেন, বাকি জামাতে উঠতে গেলে দোসরি, তেসরি, চৌথি, পাঁচি, ছট্টি দাওরা যেদিন দিয়ে আসবে, গ্রামে আসলেই বুঝতে পারবেন এই কামাতের প্রোডাক্ট কত উন্নত মানের প্রোডাক্ট আপনি তৈরি করেছেন। আল্লাহর বান্দা, এই প্রোডাক্ট সম্পর্কে দুটো কথা বলতে যাব। এই প্রোডাক্টগুলো যে আমরা তৈরি করছি নিজের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহর বান্দা, কথায় শিক্ষিত ছেলে মেয়েকে দিয়ে সমাজের পরিবর্তন নিয়ে আসাই আমাদের দরকার। কিন্তু শিক্ষিত সমাজ তখনই তৈরি হবে যখন কোম্পানি ভালো হবে। তাহলে মাদ্রাসা যখন ভালো হয়েছে, কমিটি ভালো, আর এই কমিটি যখন ভালো হয়েছে, শিক্ষক অবশ্যই ভালো, আর শিক্ষক যখন অবশ্যই ভালো হয়ে গিয়েছে, তখন দেখবেন এর প্রোডাক্ট তো ভালো হয়ে গেছে। তবে এই প্রোডাক্টগুলো যে আপনারা মাসে দিয়েছেন, এর পিছনে মা বাপের প্রচুর ভূমিকা আছে। তাই তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের একটা টার্গেট বলে দিয়েছেন, আমরা প্রতিটি মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টার্গেটে জীবন কাটাবো ইনশাআল্লাহ, কাটাবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দিয়েছি, যারা এখনো দিইনি, সেই সমস্ত মানুষকে নিয়ে আজকের আলোচনা। আমাদের জীবনটা চলবে হযরত মুহাম্মদের তালিকায়। তার কারণ হযরত মুহাম্মদ আমাদের মডেল। কি বাপ, মডেল কিনা? তো উনি যেই তালিকায় চলতে বলবেন, প্রতিটি মানুষকে সেই তালিকায় চললে জীবনে তার কোনো ভুল সিদ্ধান্ত থাকতে পারে না। সঠিক সিদ্ধান্তের কথা আপনাকে উনি শুনিয়েছেন, আপনি যদি মানেন তো আপনার জীবনটা সঠিক হবে ইনশাআল্লাহ। মাওলানা উনি কি বলেছেন তো আপনাকে বলে দিয়েছেন, এ সারা বিশ্বের বাপ মায়েরা, তোমরা আগে কোম্পানি চিনে নাও, আগে কোম্পানিকে তৈরি করো, তারপরে প্রোডাক্টের আশা করিও। আপনাকে খবর দিয়েছে আল্লাহ, কোরআনে বলছেন, ও মাওলানা এই কোম্পানি তৈরি করতে গেলে কি লাগবে? যে কোম্পানির কথা আমি বলবো, সেই কোম্পানিটা আপনার স্ত্রী প্রথমে যদি কোম্পানির সামগ্রী, যে জিনিসের প্রয়োজন সেইগুলো মেনটেন্স করতে না পারেন, তাহলে সেই প্রোডাক্ট
ভালো হবে না। কি করে প্রোডাক্ট তৈরি করতে হবে? আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাম। আল্লাহর বান্দারা কথা বলতে আরম্ভ করলাম, মাত্র কয়েক মিনিট সময়ের ভিতরে আপনাকে ওয়াজ বুঝিয়ে শেষ করতে হবে। এই রাসূলের উম্মতিরা সুন্দর করে বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ মণ্ডলী, তোমাদের জীবনকে, পরিবেশকে আদর্শ পরিবেশ তৈরি করো। কার নিয়মে তৈরি করবে? নবী মুহাম্মদের তরিকায় তোমাদের জীবন চলবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনাকে ছোট্ট একটা টার্গেট দিয়ে কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, কোম্পানি যদি ভালো হয় তো কোম্পানির মাল অবশ্যই ভালো হবে। এখানের কথাগুলো বোঝাতে গিয়ে সময়টা পার হয়ে যাচ্ছে। এ মানুষের দল, আল্লাহ আপনাকে কোম্পানির পরিচয় দিয়ে যাচ্ছে। এখানে আপনাদের সামনে যে গল্পটা করব, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, তোমাদের যখন যৌবন দেখা দিবে, তোমাদের যখন পরিপক্কতা চলে আসবে, তোমাদের যখন বয়স হয়ে যাবে, চাকরির আশা করিও না, স্ট্যাটাসের আশা করিও না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ঈমান বাঁচানোর জন্য, পরিবার তৈরি করার জন্য তুমি বিয়ের মধ্যে শামিল হয়ে যাও। বিয়ে করার জন্য সিদ্ধান্ত করে নাও। তোমার আব্বাকে বলার প্রয়োজন হবে না। যদি তোমার জুয়ানি ধাক্কা মারে, সেক্স জেগে যায়, আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম, শুনে নাও। তোমার হাতের গিরা মোটা হয়ে যাবে, তোমার হুলকুমি নিচে একটা গলাটা একটা পাওয়ারফুল হবে। আল্লাহর বান্দা আপনাকে জ্ঞান দিয়ে আল্লাহ বলছেন, যখন তোমার যুবকী প্রমাণ হবে, তখন তোমাকে বিয়ে করার জন্য আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছে। বাপ মাকে লক্ষ্য করে বলেছেন, হে বাপ মারা শুনে নাও, তোমার ছেলে যদি জোয়ান হয়ে যায়, তোমার মেয়ে যদি জোয়ান হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যাও, চাকরির আশা করিও না, তোমার ছেলে মেয়ের বিয়ের সিদ্ধান্ত করে নাও, নাহলে তোমার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে মাহবুব তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর জমিনে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কথা তাড়াতাড়ি বলে ডেলিভারি দিতে হবে, এই জন্য সময় আমার 1 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। এই আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। আপনার বয়স হয়ে গিয়েছে, বাপের চিন্তা, এবার ছেলেটা উচ্চ মাধ্যমিক দিবে, তারপরে কলেজে ভর্তি হবে, তারপরে এমএ করাতে হবে, মাস্টার ডিগ্রি করাতে হবে। যদি আমার ছেলে মাস্টার ডিগ্রি করে চাকরি পেয়ে যায়, তো বড় লোকের বেটিকে আমার ঘরে বউ বানা হবে। মানুষরা আপনার এই সিদ্ধান্ত করতে গিয়ে, আপনার বেটা 30 বছর বয়স হয়েছে, আপনি এখন পর্যন্ত বিয়ে দিতে পারলেন না। বাপ আপনাকে নবী মুহাম্মদ টার্গেট দিয়ে বলছেন, এ বাপ তুমি শুনে নাও, এ মা তুমি কান খুলে শুনে নাও, তোমার বেটা যদি কাউকে মোবাইলে মেসেজ করে, তোমার বেটি যদি কাউকে মেসেজ করে দেয়, যদি এরকম গুনাহ করে যায়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এ ছেলে মেয়েদের জন্য তোমাকে জাহান্নামের ঘানি টেনতে হবে। অসুবিধা হবে না, হবে না, হবে না। সত্য করে কথা বলবেন, আপনাদের এলাকায় 30 বছরের কোনো ছোড়া নেই? কোন যুবক আছে? আছে? এ ভাই বিয়ে কেন করছো না? বলে ডিগ্রিটা শেষ হয়নি, মৌলভী সাহেব চাকরি যদি হয়ে যায় তো ভালো ঘরের বেটি পাবো, এই জন্য বিয়ে করছি না। ও বাপ, এই ছেলের মোবাইলটা যদি চেক করো তো 17টা খালি বান্ধবীর নাম্বার আছে। দেখেন, আপনার বেটির এখন 20 বছর বয়স, জোয়ানি পার হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা বিয়ে দিচ্ছেন না, তার কারণ মাস্টার আসে না, মৌলবীর সঙ্গে দিলে তো ব্যাগের ঝোলা ঘাড়ি করতে হবে। বিয়ে দিচ্ছেন না। আল্লাহর বান্দা, ও মা, ও বান্দি শুনে যান, আপনার মেয়ের যদি মোবাইলে নাম্বার থাকা জরুরি মনে করেন, তো একটা মেয়ে বাইরে যেতেই পারে, প্রয়োজনে যেতেই পারে, ওই মেয়েটার কাছে থাকতে পারে কার নাম্বার? বাপের নাম্বার, বড় ভাইয়ের নাম্বার, মায়ের নাম্বার, এই কয়েকটা নাম্বার জরুরি। কিন্তু বন্ধুর নাম থাকা, বন্ধুর নাম্বার থাকা মোবাইলে জরুরি। এখানে যতটি বাপ আছে, কালকে আপনার বেটির মোবাইলটা নেবেন আর চেক করবেন, যদি 100-র নিচে নাম্বার থেকে যায় তো আমাকে ফোন লাগাবেন। বন্ধু, আব্বাজান, কিসের জীবন করছেন? নবী মুহাম্মদকে নবী পেয়ে গেছেন, কপাল খুলে গিয়েছে, কিন্তু নবী মুহাম্মদকে আজও পর্যন্ত আমরা মানতে
পারেনি। এই জন্য তো আল্লাহ আপনাকে বলছেন, এ মানুষ শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহর বান্দা, আমি কোম্পানি চিনাচ্ছি আপনাকে। কোম্পানি পৃথিবীতে, এলাকাতে, পশ্চিমবাংলাতে বিভিন্ন কোম্পানির নাম শুনেছেন। এখন মেয়েদের দুটো কোম্পানি আছে। বোঝার জন্য 1 মিনিটের একটা উদাহরণ। একটা কোম্পানি না হলো চাইনা কোম্পানি, আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানি। একটা মোটর কিনবেন, জল পাম্প, জি, একটা মোটর কিনতে গিয়েছেন, মাত্র 6,000 টাকা দাম। তো দোকানদারকে গিয়ে বলছেন, ভাই আমি একটা মোটর কিনবো, বাড়িতে খুব পানির অসুবিধা হচ্ছে, তো আচ্ছা বলুন তো কোন কোম্পানির মোটর নিব? দোকানদার বলছে, ভাই আমার কাছে দুটো আছে, একটা হলো ইন্ডিয়ান কোম্পানি আর একটা হলো চাইনা কোম্পানি। বলে, চাইনা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, আমার তো এরকম জ্ঞান নেই, তো আপনি একটু বুঝিয়ে দেন। তো দোকানদার বলছেন, ভাই যেটা ইন্ডিয়ান কোম্পানি ওর 2 বছর ওয়ারেন্টি আছে, 1 বছর গ্যারেন্টি আছে, আর যেটা চাইনা কোম্পানি এর চৌকাট গ্যারেন্টি। কিন্তু চাইনা কোম্পানির মাল খুব সার্ভিস ভালো দিবে, সার্ভিস ভালো দিবে। যতক্ষণ লাইন আছে আপনার জমিকে, 3 বিঘা জমিকে 1.5 ঘন্টায় ভর্তি করে দিবে। কিন্তু ইন্ডিয়ান কোম্পানি তা কিন্তু ক্ষমতা নাই। ও ডুক 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 করে চলবে, 2 ঘন্টা সময় নেবে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার নয়। বন্ধু আমার, ছোট্ট একটা উদাহরণ দিলাম। বর্তমান সমাজে 2 রকমের বেটি ছেলে দুনিয়াতে পাওয়া যাবে। একটা হলো চাইনা কোম্পানি, একটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আপনি বলবেন, ভাই এমদাদুল কোনটা চাইনার কোনটা ইন্ডিয়ান, একটু প্রমাণ দিয়ে যান। হে আল্লাহর বান্দা, সুন্দর করে খরচ করে বিয়ে করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا। বন্ধুরা আমার, সুখের আশায় একজন মেয়েকে না চিনে, নবীর তারিকায় না আপনি বিয়ে করে বিয়েটা ভুল করলেন। মুসলমান শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের কাছে আমি আইডাল করে নবীকে পাঠিয়েছি। তোমরা কেমন বিয়ে করবে, কেমন করে জীবন যাপন করবে, সব শিষ্টাচার তোমাদেরকে নবী শিখিয়ে দিয়েছেন। এই শিষ্টাচার যদি তোমরা মেনে নাও, তোমাদের জীবনে পরিবর্তন আসবে আসবে। নবীকে না মানলে কোনোদিন ভালো প্রোডাক্টের আশা করিও না। বন্ধুরা আমার, সুখের আশায় ছেলেরা বিয়ে করলেন, কিন্তু কোম্পানির মোটর চয়েস করতে ভুল করেছেন, যার জন্য জীবনে সুখ হবে না। বলে, মাওলানা কাকে নিয়ে সুখ হবে, কাকে নিয়ে সুখ হবে না? এ আল্লাহর বান্দা, 2 রকম কোয়ালিটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাকে চিনিয়ে বলছেন, মানুষ রে, হাজার হাজার মহিলারা রাস্তা দিয়ে চলে যাবে স্কুল কলেজে, প্রাইভেটে চলে যাবে, অনেক মেয়ে আপনার সামনে পড়বে। ও যুবক, তুমি যদি বিয়ে করার সিদ্ধান্ত মনে করে নাও, তো ওই মেয়েটাকে বিয়ে করিও, ওই মেয়েটাকে বিয়ে করিও যার স্বভাব চরিত্র রাস্তা দেখে বোঝা হয় মেয়েটা নম্র ঘরের আছে, ভদ্র ঘরের আছে, সুন্দর করে বোরকা পরে আছে, ওড়না পরে আছে, মোবাইলটা দেখে আপনার সামনে স্টাইল করে না। ওই মেয়েকে আপনি খবর নিয়ে নিন, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, আল্লাহর নম্রতা ভদ্রতা থাকবে। ওকে যদি পেয়ে যান তো জীবন ধন্য হবে। তার কারণ নবী মুহাম্মদ বলছেন, একজন নিষ্ঠাবান মাই পারে সমাজের পরিবর্তন করতে, পৃথিবীর পরিবর্তন করতে, বাড়ির পরিবর্তন করতে। আপনি বলবেন, মাওলা চাইনা কোম্পানি কোনটা আর ইন্ডিয়ান কোম্পানি কোনটা? হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনার কাছে সেই কোম্পানি আছে, আপনি নিজে বিয়ে করেছেন, শুনে যান, নবী মুহাম্মদ বলছে, চিনে নাও, চিনে নাও। যেই মেয়েরা নিজের স্বামীকে হেফাজত করার চেষ্টা করে, স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করে, এক কথা স্বামী যেটা বলে সেটা প্রাধান্য নিয়ে নেয়, সে গুরুত্ব মনে করে নেয়, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু দেখতে বেশি ভালো হবে না, শিক্ষিত বেশি হবে না, স্টেটাস বেশি থাকবে না, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আর আপনি রং চং দেখে বিয়ে করে নিলেন, আপনি একটা গরিব মানুষের ছেলে, আর লিপস্টিক কিনতে 3,000 টাকা লাগবে, আপনি মেকআপ করতে পারবেন না। ও মানুষ শুনে নাও, যদি ভুল করে ওই মেয়ে তোমার কপালে চলে আসে, তো তোমার চাইতে যদি টাকাওয়ালা ছেলে পেয়ে যায়, তোমার বাড়িতে থাকবে না, 3 দিনের মধ্যে তাকে নিয়ে উধাও হয়ে যাবে। এ হলো চাইনা কোম্পানির বেটি ছেলে। ঘরে কারো আছে নাকি? আছে? চিনবেন না? ওটা কে চিনবেন না? চিনাবো আপনাকে। এ আল্লাহর বান্দা, এ মা বোন আমার,
আপনার স্বামীকে নিয়ে আপনি জীবন কাটান, সুখময় জীবন করুন। আপনাকে বলছি ভাই, যদি আপনার কপালে সেই মেয়েটা পড়ে যায়, আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যেইখান থেকে টাকা ইনকাম করে নিয়ে আসবেন, মেয়েটার হাতে জমা দিবেন, সেই মেয়েটাকে দেখবেন চিপে রেখেছে, ধরে রেখেছে, কোনো তার নকশা নেই, তার কোনো পৃথিবীর স্বাদ নেই, সুন্দর একটা ছোট্ট মেনটেন্স জীবন করছে আল্লাহর বান্দা। আর কিছু মেয়ে আপনার বাড়িতে আছে, খালি নিয়ে এসে দেন আর তার সাজ গোজারি শেষ নয়, দেখবেন শান্তি মিলবে না। একটা মাই পারে সমাজের পরিবর্তন করতে। একটা গল্প আপনাকে শোনায়, তবে ফালতু গল্প নয়, কোরআনের গল্প শোনাচ্ছি। আল্লাহর বান্দা, আপনাকে এই গল্পটা শোনায়, বারবার মনে হয় শুনে আছেন। হারুন বাদশাকে চিনেন? কে কে চিনেন? হাত দেখান। কোন খেপা গো আল্লাহ! হারুন বাদশার কত যুগ আছে, তো মনে হলো যে আপনি আদমের পরে জন্ম হয়েছেন নাকি? আপনার তো মাত্র 50 বছর বয়স, হাত দেখে বলছেন না আমি হারুনকে চিনি। হারুন কত যুগ আগে মরে গেছে, খবর নেই, আর আপনি হাত দেখে বলছেন আমি হারুনকে চিনি। মনে হয় রাত বেশি হয়েছে মাওলানা, তার জন্য ভুল বকছে। ও বাপ, রাতের জন্য ভুল বকছেন নাকি? হারুন বাদশাকে দেখেননি, কানে নাম শুনেছেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, এবার বলেন তো ইউসুফ নবীকে দেখেছেন? কোন কোন চাচা পেরে এইদিকে ঝুঁকেছে, ওটা ঝুঁকে চলছে না গো। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বাদশাহ হারুনকে আমরা কেউ দেখিনি, নাম শুনেছি। একটা গল্প আপনাকে শোনালে এখন চিনতে পারবেন মা কেমন দরকার। তাহলে এই মাদ্রাসায় আপনার ওই মাকে দিয়ে মাদ্রাসারও কাজ হবে, সমাজেরও কাজ হবে, পরিবারেরও কাজ হবে। পৃথিবীর সব জায়গায় সেই মা দরকার আছে। কোন মা? এক্ষুনি প্রমাণ দিচ্ছি। বাদশাহ হারুন রশিদ বলছেন, ও রহিমা, ফাতেমা কে আছো? কই গো ফাতেমার মা? মেয়েগুলোর নাম ধরে ডাকছেন। কোন একটা প্রয়োজন পড়েছে, আবার প্রয়োজনের জন্য মালিক বসে আছে চেয়ারে, কর্মচারীর বাড়ি সারি সারি লাগা আছে, মেয়ের নাম ধরে ডাকতে পারে কিনা? আমার প্রয়োজন পড়েছে। যেমনই নাম ধরে ডাকা, ওই ছোট্ট ছোট্ট ঘর থেকে, ছোট কামরা থেকে গরিবদের মেয়েগুলো তিনটা নাবালিকা মায় খুব স্পিডে দৌড় দিয়েছে। একবার দৌড় দিতে 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 এসে বাদশার কাছে একটা বড় মেয়ে, 10 বছর বয়স হবে, 8 বছর বয়স হবে, সেই মেয়েটা এসে বলছেন, বাদশাহ আমার মাকে আপনি ডেকেছেন, আমি খবর দিতে আসলাম, আমার মা বাড়িতে নেই, অন্য আপনার কোনো কাজে ব্যস্ত হয়ে আছে, তাই বাদশাহ আপনি বলুন আমার মার বদলে, আমরা কর্মচারীর মহিলা তো, গরিবের মেয়ে, আমি আপনার কাজটা করে দেব। তো বাদশাহ বলছেন, বেটি তুই তো পারবি না, তোকে যে কাজটা বলবো তোর মার দরকার ছিল, তুই সেটা কাজটা পারবি না। এর কথা বলা শেষ হয়নি, দ্বিতীয় নম্বরে আর একজন মেয়ে একবারে দৌড়িয়ে চলে আসছে। আসার পর কি বলছেন জানেন? ও বাদশাহ, আমার মার নাম ধরে আপনি ডেকেছেন, আমার মা বাড়িতে নাই, অন্য কাজে চলে গিয়েছে। এর কথা শেষ না হতে আর একটা মেয়ে দৌড়তে দৌড়তে চলে এসে বলছেন, হুজুর আমার মার নাম ধরে ডাকলেন, আমার মা তো বাড়িতে নাই, আপনার অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, আমার মার আসলে খবর দিব। আচ্ছা আপনি বলুন তো আমরা আপনাকে সে হেল্পটা করতে পারি কিনা? তো এই ছোট ছোট বাচ্চাদের দেখে বাদশাহ হারুন বলছেন, আরে বেটি তোর বয়স তো মাত্র 5 বছর, আমি যদি তোকে এখন বালতিতে করে একটা পানি নিয়ে আসতে বলি, তুই কি পারবি? তা তো পারবি না। তো তোদের দরকার ছিল না, তোদের মাদের দরকার ছিল, একটা কাজের প্রয়োজন আছে। এই চিন্তা ভাবনা করে উত্তরটা দিবেন, এমন তো টাইমে সে কোম্পানির প্রোডাক্ট বড় মেয়েটা মুখ খুলে বলছেন, হুজুর আপনি কি টেনশন করছেন নাকি, চিন্তা করছেন নাকি, যে এই যে আমরা 3 জন দৌড়িয়ে আসলাম, এই 3 জনের ভিতরে কাকে কাজটা দিব আর কাকে কাজটা দিব না, এই নিয়ে কি আপনি বিপদে পড়েছেন? বাদশাহ 30 সেকেন্ড চুপ করে থেকে চালাকি করে বলছেন, হ্যাঁ রে বেটি, তোরা 3 জন এসছিস আর আমার একটা মাত্র কাজ, তোকে দিলে ওরা 2 জন রাগ করবে, ওদের ভিতরে যাকে দিব তোরা রাগ করবি, তো আমি ঝামেলা যে কি করে মিটাবো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? বাদশা বলছে, বেটি আমি তো ওটাই চিন্তা করছি। যখনই এই কথা বললাম, বড় মেয়েটা আল্লাহর বান্দি বাদশা হারুনকে বলছেন, ও বাদশা নামদার, আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে একটা আমি সুবুজ কথা বলবো, আপনাকে একটা কোরআনের দলিল দিব, যদি এই দলিলের সাথে আপনি কিছু মিল পেয়ে যান তবে আপনি কাজটা আমাকে দিবেন, ওরা 2 জন থেকে আপনি কাজটা দিতে পারবেন না। বলল রে আমার, যখন এই কথা মেয়েটা বলা,
বাদশাহ হারুন তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলছেন, বেটি আমার সঙ্গে গল্প করছো তো আবার এমন গরিবের বেটি, আঙ্গুল তুলে তুলে গল্প করছো। শুধু তাই নয়, কোরআনের দলিল দিতে চেয়েছো, তোমার কাছে দলিল কত আছে আমি আজকে শুনবো। তুমি কেমন করে দলিল তো দিতে পারবে, তোমাকে আজকে পরীক্ষা করবো। মেয়েটাকে চালাকি খাটিয়ে বলছেন, বেটি রে বাপ এসেছিস তুই এ কাজের জন্য, তোর কি অধিকার আছে, কোন দলিল থেকে প্রমাণ করবি তুই কাজটা পাবে, ওরা দুইজন কাজ করতে পাবে না, একবার তুই বলে দে। তখন ছোট্ট মেয়েটা বলছেন, বাদশা গো তাহলে আপনি আমাকে দুটো কথার উত্তর দিয়ে দেন। কি উত্তর দিতে হবে বল? তো বলে, হাসরের ময়দানে সকল মানুষকে একবার দাঁড় করা হবে, বাছাই করা হয়ে যাবে, যখন বাছাই শেষ হয়ে যাবে তখন আল্লাহ একদিন পুলসেরাত দাঁড় করবে। এই পুলসেরাত সম্পর্কে আপনার কি কোনো জানা আছে, অভিজ্ঞতা আছে? বাদশা বলছে, হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে, যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে তত তাড়াতাড়ি আল্লাহ আর জান্নাতের নায়ক নায়িকা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলা, হে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান, যখন এই কথাটা বলা আল্লাহর বান্দা বলছেন, আমি তোমার কাছে শুনতে চেয়েছি, বুঝে নাও বুঝে নাও, আমার এই কথাটা কাজে লেগে গেছে, আমি কাজটা পেয়ে যাব। মেয়েটা কোরআনের দলিলটা বলে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার বলুন তো বাপ, সবাই বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসাবিকুন السابقون أولئك المقربون। সুবহানাল্লাহ বলুন। বাদশার চোখ বড় হয়ে গেল। হে রব্বুল আলামিন, এই মেয়েটা এমন একটা কোরআনের সুন্দর সূরা থেকে দলিলটা আমাকে দিয়েছে, যেই দলিল আমার জানা ছিল না। আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, এমন একটা সুন্দর দলিল দিয়েছে, একে কাজটা দিতে হবে, একে কাজটা দিয়ে দিব। বাদশা যখন এই সিদ্ধান্ত করেছে, বন্ধুরে আমার, মেয়েটা খুলে বলল, বাদশা গো, যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে তাকে তত তাড়াতাড়ি যদি জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দেয়, তো আপনার কাছে আমি দৌড়িয়ে এসেছি প্রথম নাম্বারে, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজ পাবে না। ভাই দাদা বন্ধুরা আমাদেরকে তাকাচ্ছেন তো, বুঝছেন তো কথাটা? এই গল্প শেষ হতে হতেই দ্বিতীয় নাম্বার মেয়েটা দৌড়িয়ে এসে আবার যেই জিজ্ঞেস করে বলছেন, হুজুর এই মেয়েটা আপনাকে কোরআন থেকে আসাবিকুন উলাইকাল মুকাররাবুন একটা দলিল দিয়েছে, তাই কি ওকে কাজটা দিয়ে দিবেন? খবরদার। বলে কেন? ও যে একটা কোরআনের দলিল দিল। দ্বিতীয় নাম্বার মেয়ে বলছে, বাদশা আপনি আমাকে দেখেছেন 6 বছরের আমি লাড়কি, 6 বছরের বেটি, আমিও আপনাকে কোরআনের দলিল দিতে পারি, আপনি থামেন, ওকে কাজটা দিবেন না, আপনার সামনে আমি সুন্দর করে দলিল দিব, আমিও কাজটা আপনার কাছে পাবো, পৃথিবীর আর কেউ কাজ পাবে না। বাদশা বলছেন, বেটি তোমাদের কথা শুনে আমার জন্য জ্ঞানের চক্ষু খুলে গেল, সুবহানাল্লাহ। এই বেটি তুমি বলো তো, তুমি কোন জায়গা থেকে দলিল দিবে? বলে আমিও আল্লাহর ভালোবাসার দলিল দিব, আমি আপনার কাছে কাজটা পাবো। বাদশা বলছেন, বল কি তোর কাজ আছে? তখন বাদশার সামনে ওই দ্বিতীয় নম্বর মেয়েটা হাত তুলে বলছেন, আঙ্গুল দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা বাদশা নামদার, আমরা গরিবের বেটি, আপনার সঙ্গে বেয়াদবি করা চলবে না, তবে আপনাকে কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দিবেন কিনা বলেন। ছোট্ট বেটিটার কথা শুনে বাদশা বলছে, হ্যাঁ মা, তোমার সব কথার আমি উত্তর দিব, কি হয়েছে তুমি বলো তো। তখন বাদশা বলছে, হুজুর আপনার কাছে আমার যেটা আবেদন, আপনার চয়েস কোন জায়গাটা বলেন তো। চয়েস বলতে একটা তো জিনিস আছে, তো আপনি চয়েস কাকে করেন? তো আপনি মেয়েটাকে বলছে, বাদশা চয়েস মানে যেটা সুন্দর সেটাই চয়েস। তো বলে সুন্দর কাকে আপনি বলেন? বলে দেখতে যাকে সুন্দর তাকে সুন্দর বলা হয়। তো মেয়েটা বলছে, হুজুর যদি কেউ 6 ফিট হয়ে যায়, 6.5 ফিট হয়ে যায় কোনো মানুষ, তাহলে তাকে বেশি সুন্দর বলা হয়। যতই রং ঢং হোক, যদি 6.5 ফিট হাইট হয়ে যায় তো তাকে কেউ ভালোবাসবে অত গোবাব। আর যদি কেউ একবারে বয়স্ক মানুষ 3 ফিট হয়ে যায়, এক কথায় বাংরু হয়ে যায়, বাংরু বুঝেন না, বেটে হয়ে যায়, সেই বেটে মানুষকে খুব ভালোবাসে। তো বাদশা বলছে, না তাও ভালোবাসে না, বেশি লম্বাও ভালো নয়, বেশি বেটেও ভালো নয়, মিডিল টাইপের যে আমরা মানুষগুলো বসে আছি 6 ফিটের নিচে, 5.5 ফিট, 4.5 ফিট, এই মিডিলটাকেই বেশি প্রাধান্য দেয় মানুষ, বেশি খুশি। মেয়েটা বলছে, আর একটা উত্তর তো আপনাকে দিতে হবে, সেটা কি? তো বলে 3টে যুগ, একটা হলো আদমের যুগ, একটা হলো আদমের যুগ, একটা হলো মধ্যযুগ, একটা হলো শেষ যুগ। এই 3টে যুগের ভিতরে কোনটা যুগকে আপনি ভালোবাসেন? ভাবনা চিন্তা করে বাদশা তখন বলছে, বেটি
আগের যে যুগটা ছিল আদমের যুগ, সেখান থেকে কেলেম শুরু হয়েছে। কেলেম আস্তে আস্তে মিডিলের যুগটা সুন্দর চলে যাচ্ছে। এই মিডিলের যুগটা পার হলেই আখেরাতের যুগ ঘনিয়ে আসবে। কেন? কিয়ামতের বাজনা বেজে যাবে। আর যখন কিয়ামত হবে, ভালো মানুষের উপর কিয়ামত হবে না, থার্ড ক্লাস ডি গ্রুপের লোকের উপরে কিয়ামত হবে, নোংরা লোকের উপর দিয়ে কিয়ামত হবে। তাহলে আগেও ভালো নয়, পিছনে ভালো নয়, মধ্যটাই ভালো। যখনই কথাটা বলাম, বাদশার কাছে কথাটা লুটে নিলেন। আল্লাহ আবার পর সে মেয়েটা বলছে, বাদশা গো, এখন যখন আপনি আমার লাইনে চলে এসেছেন, আমার কাছে দলিলটা শুনে নিন, ওরা দুইজন কাজ পাবে না। মেয়েটা বলল, বাদশা, সেইটা প্রমাণ আমি আপনাকে দিয়ে যাই। আরেকবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাইরাল উমুরে আওসাতুহা, খাইরাল উমুরে আওসাতুহা। আপনি মিডিলকে বেশি প্রাধান্য দিলেন। লম্বা হলে বলবেন যে ফেরাউনের জন্মা, বেটে হলে বলবে বাংরুর জন্মা। অনেক কথা আছে, মিডিলকে আপনি প্রাধান্য দিয়েছেন। আর আল্লাহ নবীর কাছে মিডিল যুগটা সবচেয়ে পছন্দনীয় ছিল। হে মানুষের দল, বাদশার সামনে মেয়েটা বলছেন, হুজুর গো, এখন আমার দলিলটা হলো খাইরাল উমুরে আওসাতুহা। এই ছেলেটা, এই মেয়েটা পাবে না, ওই মেয়েটা পাবে না, আমি কাজটা পাবো। আমি 2 নম্বরে দৌড়িয়েছে মিডিলটাকে কবজায় করে নিয়েছি, এই জন্য আমার অধিকার আছে, আপনার কাছে আমি এই কাজটা পাবো। ভেজাল আরো বাড়তে থাকলো। বাদশা বলছেন, মাবুদ, এই কোন কোম্পানির মাল গো, যাকে আমি চিনতাম না, জানতাম না, সেই মেয়ে ছোট ছোট আমার সামনে তাকিয়ে তাকিয়ে কথা বলছে, এরা কোন জায়গায় এত কোরআন হাদিস শিখেছে, আমি তো ভাবতেই পারি না। দেখেন, আরো 5 বছরের বাচ্চারা বলছেন, হুজুর, আমার কথা ভালো ফুটেনি, কিন্তু আপনাকে আমি কোরআন থেকে দলিল দিতে পারবো, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। আরে বেটি, তোর কাছে দলিল আছে, তুই তো ভালো করে পেচ্ছাপ করতে জানিস না, ছোট্ট নাবালিকা মহিলা, আর তোর কাছে কোরআনের দলিল আছে, তোর দলিল কি আছে শোনা। তোর মেয়েটা বলছে, আবার আঙ্গুল দেখে জোর গলায় বলছেন, বাদশাহ, আপনার কাছে 2টো সময় আছে, একটা হলো পৃথিবীর সময়, একটা হলো আখিরাতের সময়, একটা হলো ইহকাল, একটা হলো পরকাল। আল্লাহর বান্দা, আপনারা বলুন তো, এই 2টো কালের ভিতরে কোনটা কাল বেশি ভালো? ভেবে চিন্তা বলুন, আপনাকে আমরা প্রশ্ন করছি, ইহকাল বেশি ভালো না পরকাল বেশি ভালো? কথা বলবেন না? ও সমস্যা আছে, কথা বলে যে তামুক পড়ে যাবে মুখ থেকে, এটা সমস্যা, বুঝতে পারছি। আল্লাহর বান্দা, কথা বললে যে স্পৃহা জাগে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ জিকির করলে পরিবর্তন আসে। ও আল্লাহর বান্দা, আপনাকে বলতে হবে, ইহকাল বেশি ভালো না পরকাল বেশি ভালো? পরকাল। এই কথাটা শুনতে চাইছিলাম, পরকাল বেশি ভালো। কেন? মাত্র এটা 2 মিনিটের দুনিয়া, যেই দুনিয়াতে থাকতে হবে, কত বছর থাকতে হবে পৃথিবীর কেউ জানে না। মেয়েটা বলছে, হুজুর, তারা আমার প্রশ্ন, আপনি এই দুনিয়াকে বেশি ভালোবাসেন না ওই দুনিয়াকে ভালোবাসেন? বাদশাহ চিন্তা ভাবনা করে বলছেন, বেটি, এই দুনিয়ার তো কোনো মূল্য নাই, এখন আছি, 1 মিনিট পরে নাই। এই দুনিয়ার কোনো স্বাদও নাই, মাত্র 2 মিনিটের দুনিয়া। এই দুনিয়াতে মানুষ যদি কিছু কষ্ট করে নেয়, তো সেই দুনিয়াটা তার জন্য প্রজ্বলিত হবে, জিন্দেগি তার আনন্দের কেটে যাবে, তাহলে ওই দুনিয়াটাই বেশি ভালো। মানে শেষের দুনিয়াটাই যখন ভালো বলেছে, তখন বেটি বলছেন, বাদশাহ, এতক্ষণ আপনাকে ঠিক করলাম, এখন আপনার মাথাতে কোরআনের ডেলিভারি দিব, আপনি বুঝে নেন। মেয়েটার দিকে লক্ষ্য করে বাদশাহ বুকে হাত দিয়ে কপাল চাপড়ে বলছে, আল্লাহ, এত ছোট মেয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কি করে পেয়েছে? আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের গল্প শোনাতে আরম্ভ করেছে, যেটা আমি জানি না, জানি না, জানি না। হে রাসূলের উম্মতিরা, মেয়েটা বাদশাকে বলছেন, বাদশাহ, আপনারই মুখের কথা, আপনার মুখ থেকে আমি রেজাল্ট বের করলাম, আপনি জগতের চাইতে পরের জগতে ভালো মনে করলেন। তো আল্লাহ কোরআনে বলেছেন, খাইরাল উমুরে আওসাতুহা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। হে বাদশা নামদার, যদি আল্লাহর কাছে শেষটা ভালো বলে